করবেন না, আপনাকে প্রধানমন্ত্রীর মর্যাদা দিয়ে রাখা হবে। আমি জিজ্ঞেস করলাম প্রধানমন্ত্রীর মর্যাদা মানে কি? আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, অবশেষে নির্বাচন নিয়ে ফেসে গেলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দর্শক বন্ধুরা, গত 18 সালের জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ যে ভোট চুরি করে ক্ষমতায় এসেছিল, কিন্তু সেই সকল বিষয়গুলো আওয়ামী লীগ কখনো স্বীকার করেনি। কিন্তু এবার স্টেজে উঠে আওয়ামী লীগের কিছু গুরুত্বপূর্ণ নেতারা সেই সকল গোপন তথ্যগুলো ফাঁস করেছেন এবং সেই সাথে তারা স্টেজে উঠে বলে যাচ্ছে 2018 সালে রাতের অন্ধকারে ভোট দিয়ে তাদেরকে এমপি মন্ত্রী বানিয়েছি। এখন এই সকল তথ্যগুলো তারা নিজেরাই প্রকাশ করে যাচ্ছে। তো দর্শক বন্ধুরা, এবং সেই সাথে সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে এবার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্যাপকভাবে ফেঁসে গিয়েছেন এবং তিনি সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে এমন কিছু কথাবার্তা বলে যাচ্ছেন। তো দর্শক বন্ধুরা, আপনাদের মাঝে সেই কথাগুলো তুলে ধরেছি এবং সেই সাথে যেই নেতা এই সকল তথ্যগুলো তুলে ধরেছে সেই নেতার বক্তব্যটি আপনাদের মাঝে সামনে তুলে ধরেছে। অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন, তাহলে এই সকল বিষয়গুলো পরিপূর্ণ বুঝতে পারবেন। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা প্রথমে সেই নেতার বক্তব্যটি শুনে আসি, তারপরে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সেই বক্তব্যগুলো তুলে ধরবো। অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন। তোমরা এমপি হয়েছো, আমরাই তো তৈরি করেছি। যে নৌকা সিদ্ধি করে সেই নৌকায় উঠলে পারে নৌকা ডুবে যায়। আমি বলে যাই মিস্টার সদর খান, আপনি যদি কুমারখালী খোকসায় কোন রকম বিভ্রান্তি এবং ঐক্যের ভাঙন ধরানোর জন্য আপনার নোংরামি চিন্তার বহিঃপ্রকাশ করেন, প্রত্যেকটার জবাব কিন্তু আমি দেব। সেই জবাব গ্রহণ করার মতো পরিস্থিতি আপনার নাই, আপনি খুব ভালো মতো জানেন। এবং যাদেরকে নিয়ে এই সমস্ত নাটক রচনা করা হচ্ছে, সমস্ত নাটকের যবনিকাপাত হবে। রাজনীতি করেন, রাজনীতির শিষ্টাচারের ভেতরে থাকবেন, বাইরে যাবেন আস্থা করে নিক্ষিপ্ত হবেন। আজকাল আমি বীর মুক্তিযোদ্ধায় একদিনে আসে নাই, কত ইতিহাস তৈরি করেছি, কিবরিয়া ভয় রয়েছে। আর তোমরা রাতের অন্ধকারে তোমরা এমপি হয়েছো, আমরাই তো তৈরি করেছি। জনতি শেখ হাসিনা তাই তো তোমাদের এমপি বানিয়েছি। অহংকার দাদা ভাই ভালো না, আমরা দোয়া করি তোমাদের, তোমরা এমপি হয়েছো, মুরব্বীদের সম্মান করে চলো, তা না হলে সমস্যা হবে, কিছু বলতে পারবে না। রক্ত দিয়েছি, রক্ত আরো দেব, সংগঠন আমরাই তো করেছি, তোমরা করো নাই। আমরা মাঠে নেমেছি, তৃণমূলের নেতা কর্মীরা মুখ ঘুরিয়ে রেখেছে, তারা বঞ্চিত হয়েছে, তাদেরকে এক জায়গায় করতে চাই, মাঠে নেমেছি। তোমরা এমপি হয়ে উপরের দিকে তাকাও, নিচের দিকে তাকানোর সুযোগ নাই। আমরা আওয়ামী লীগ করি, আওয়ামী মানে জনগণ, জনগণের দল করি। আর তোমরা চেষ্টা করছো আওয়ামী লীগ করার, জনতি শেখ হাসিনার নামটাকে নষ্ট করার জন্য। এটা আমরা করতে দেব না, দেব না। তোমাদের আন্দোলন কবে করেছো, কি করেছো? ওরে সর্বনাশ, যুবলীগের তোমরা সমাবেশ করেছো, তোমরা তোমাদের সাহস কে দিয়েছে? জেলা আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদককে বাদ দিয়ে তোমরা সমাবেশ করেছো, একটু লজ্জা লাগে না? আমরা তাতেও কিছু বলি না, আমরা শুধু বলছি সংগঠনকে যদি সংগঠিত না করতে পারি এই তৃণমূলে, তাহলে বঙ্গবন্ধুকে হত্যা করে আপনাকে প্রধানমন্ত্রীর মর্যাদা দিয়ে রাখা হবে। আমি জিজ্ঞেস করলাম প্রধানমন্ত্রীর মর্যাদা মানে কি? একটা এয়ার কন্ডিশন রুম, একখানা গাড়ি তো আমি চাই না। ধন সম্পদ, বাড়ি গাড়ি, এর প্রতি আমার কোনো লোভ নেই। আমি এসেছি বাংলাদেশের মানুষের ভাগ্য করতে। এই দলটা যে নির্বাচন করবে, আপনারা বলছেন কোনো দল অংশগ্রহণ করেনি, আপনারা কিভাবে বলেন অংশগ্রহণ করেনি? 18 নির্বাচনে আসেন, বিএনপি এক একটা সিটে কয়জনকে নমিনেশন দিয়েছিল সেটা কি আপনাদের মনে আছে? এক সিটে একজনকে সকালে দেয়, দুপুরে সেটা পরিবর্তন হয়ে আরেকজন হয়, তারপর তৃতীয় দফা আরেকজনের নাম দেয়। অর্থাৎ যে যত বেশি টাকা দিচ্ছে তাকে নমিনেশন দিয়ে দিচ্ছে।
এই অবস্থায় যখন একটা দল নির্বাচনে তাদের প্রার্থী দেয়, ঢাকার থেকে তাদের এক নেতা একজনকে দিচ্ছে, তো লন্ডন থেকে আরেকজনকে দিচ্ছে, বা অমুকের কাছে টাকা চাচ্ছে, যে এই টাকা না দিয়ে সে নমিনেশন পাবে না। দিনে যদি আপনি 3 বার আপনার নমিনেশন বদলান, তারপর দেখা গেল এক সময় মাঝখানে নির্বাচন ছেড়ে চলে গেল, এটাকে অস্বীকার করতে পারবে বিএনপি? তাহলে এটা পার্টিসিপেটরি ইলেকশন হয় না, এই কথা কীভাবে বলেন? আর যখন আপনি নির্বাচনের মাঠ ছেড়ে মধ্যপথে চলে যান, তখন তো মাঠ ফাঁকা, তখন পাবলিকে যা খুশি তাই করতে পারে। সেই দোষটা কাকে দেবেন? এটা তো আওয়ামী লীগকে দিতে পারেন না। আর এই বাস্তবতা সবাই ভুলে যায়। এখন হ্যাঁ, একটা মিথ্যা আপনি বারবার বলতে পারেন, আর সত্যের শক্তিটা হচ্ছে একবার, সত্যটা একবারই বলতে পারেন। কিন্তু আমাদের দেশের মানুষ, আমি জানি না আপনারা সাংবাদিক বা আমাদের এখানে অনেকেই আছে, বা বিদেশেও তাদের কাছে অপপ্রচার করা হয় যে পার্টিসিপেটরি না। কারণ একটা দল অংশগ্রহণ করবে নির্বাচনে তখনই, আর মানুষের আস্থা বিশ্বাস অর্জন করবে তখনই, তখন তাকে দেখাতে হবে যে সেই দল নির্বাচন করে জয়ী হলে কে হবে সরকার প্রধান। এটা তো মানুষ আগে বিবেচনা করে না? এটা খালি আমাদের দেশ না, পৃথিবীর সব দেশেই। তো তারা যে ইলেকশন করবে, তারা কাকে দেখাবে? সাজাপ্রাপ্ত ফিউজিটিভকে? আর সে তো এদেশের নাগরিকত্ব বাতিল করে দিয়ে এখন ব্রিটিশ নাগরিক হয়ে বসে আছে। কত টাকা ইনভেস্ট করলে সহজে ব্রিটিশ নাগরিক পাওয়া যায়? একজন সাজাপ্রাপ্ত আসামি হয়েও কীভাবে ব্রিটিশ নাগরিক হলো, সেটা একটু খোঁজ করবেন? সেটা খোঁজ করেন না, সেটা তো আপনারা করেন না। সেটা করলেই তো বেরোয় আসে। তো এই নিয়ে তারা কি ইলেকশনটা করবে, সেটাই তো বড় কথা। এখানে গণতন্ত্রের দোষটা কোথায়? আর একটা দলেরও সেই তথৈবচ অবস্থা, তাদেরও তো ঠিক সাংগঠনিক তৎপরতা নেই। আর আমাদের বাকি ছিল বাম দলগুলি, তারা তো মানে ক্ষুদ্রতি ক্ষুদ্র হতে হতে মানে দাড়ি কমা সেমিকোলন, দাড়ি বসবে না কমা বসবে, কমা বসবে না সেমিকোলন, এই করতে করতে ভাঙতে 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 তাদের এই অবস্থা। তারা এখন মানে বাম হয়ে কখনো ডাইনে কায়ত হয়, কখনো বামে কায়ত হয়, তাদের তো এই অবস্থা। তো আছে কি, আমাকে সেটা বলেন না। একটা ভালো শক্তিশালী দল করে দেন, আমরা ঠিক আছে মাঠে দেখা হবে, মাঠে আমরা দেখব কম্পিটিশনে, ঠিক আছে, জনগণ যাকে চায়। তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো এই পুরো ভিডিওটি দেখে এবং এই সকল তথ্যগুলো জেনে অবশ্যই বুঝতে পেরেছেন অবশেষে কিভাবে আওয়ামী লীগ তারা নিজেরাই ফেসে যাচ্ছে, এবং সেই সাথে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সারা বিশ্বে ব্যাপক আলোচনা এবং সমালোচনার জন্ম দিয়েছে। কিন্তু বিএনপি বারবার বলে যাচ্ছে তত্ত্বাবধায়ক সরকার না হলে তারা নির্বাচনে অংশগ্রহণ করবে না। তো দর্শক বন্ধুরা, তাহলে কি অবশেষে ফেসে যাচ্ছে আওয়ামী লীগ সরকার? তাহলে কি শেষ পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকার দিতে বাধ্য হবে? তো দর্শক বন্ধুরা, এই বিষয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।